নমস্কার, আমি শান্তিরঞ্জন বিশ্বাস। আপনারা জানেন আমাদের একটা দল রয়েছে, যাত্রা দল শান্তিহরি নাট্য সংস্থা, যেটা 1991 সাল থেকে চলছে। আমাদের এই দলের মাধ্যমে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের জীবনী এবং লীলা মাহাত্ম্য কেন্দ্রিক যে কাহিনী, সেগুলোই আমরা দর্শক সমাজে বিতরণ করে থাকি, প্রচার করে থাকি। তো আমাদের এই দলের একজন শিল্পী এবং কর্মকর্তা, এক কথায় বলা যায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তই করেন আমার বন্ধু, আমার দাদা সন্তোষ কুমার বিশ্বাস মহাশয়। ইনি আমার সন্তোষদা। ইনি শুধু আমাদের যাত্রা দলে অভিনয় করেন তা নয়, এর বাইরেও ওনার আরেকটা সংগঠন রয়েছে, আরেকটা পেশা রয়েছে, যেটা হচ্ছে রামায়ণ গান। রামায়ণ সম্বন্ধে বলার কিছু নেই। সেই রামায়ণ গান ইনি দীর্ঘদিন করে চলেছেন, বলা যায় খুব অল্প বয়স থেকে করে চলেছেন, এখনও করছেন। রামায়ণ গানের যে উত্থান, যে পতন, যে ঐতিহ্য, এটা দীর্ঘকাল ইনি ধরে রেখেছেন। বর্তমানে আরও গান করার মতো লোকজন রয়েছে, তবে যে জ্ঞান, যে বুদ্ধি বিবেচনা এবং যে দক্ষতা রামায়ণ গানে প্রয়োজন, সেটা অনেক বেশি রয়েছে আমাদের এই সন্তোষদার মধ্যে। তো আজ আমরা এখানে সমবেত হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, যে এই রামায়ণ গান এখন এমন একটা অবস্থা হয়েছে যে বাড়িতে কেউ মারা যায়, আমাদের অনেকেরই ধারণা যে যদি আমাদের সেই যে মূল যে অনুষ্ঠান, শ্রাদ্ধ বা খরচের যে অনুষ্ঠানটা, তার আগের দিনে রামায়ণ গান দেওয়া যেন একটা প্রচলিত বিধান হয়ে দাঁড়িয়েছে। মনে হয় এই রামায়ণ গান দিলে আমরা মনে করি যে যিনি আমার চলে গেলেন তার আত্মা হয়তো স্বর্গপ্রাপ্তি হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা রামায়ণ গানটা দিই। রামায়ণ গানের প্রচলন বর্তমানে কমের দিকে না গিয়ে বেড়ে গিয়েছে। অনেকেই গাইছে, কম পারুক বেশি পারুক, ভালো পারুক মন্দ পারুক, অনেকেই এই গান করে চলেছেন। তো এই রামায়ণ গান সম্বন্ধে উনি দীর্ঘকাল করেছেন, দীর্ঘদিন, সেই বলা যায় ছোট্টবেলা থেকে এখন একদম পৌর বয়সে এসে উনি পৌঁছেছেন। অর্থাৎ আমরা বলতে পারি একটা অভিজ্ঞতার ঝুলি উনি সঙ্গে করে রয়েছেন এই রামায়ণের উপরে। তাই আমরা আজ এই মুহূর্তে, এই শুভক্ষণে আমরা কিছু জেনে নেব আমাদের সন্তোষ বিশ্বাস মহাশয়ের কাছ থেকে রামায়ণ গান সম্বন্ধে। আমি এবার জিজ্ঞেস করব আমার সন্তোষদার কাছে যে আপনি এই বিষয়ে অন্তত ভূমিকা স্বরূপ আগে আপনি একটু কিছু বলুন, তারপরে আমরা জেনে নেব একের পর এক প্রশ্ন উত্তরের মাধ্যমে রামায়ণ গানে কত সময় কাটিয়েছেন বা কখন শুরু করেছেন, তারপরে যাত্রা দলে এলেন, এই সম্বন্ধে আপনি কিছু বলুন। আমি চাইছি যে আমাদের দর্শক যারা দেখছে আমাদের, তারা অন্তত আপনার সম্বন্ধে একটু জানুক। নমস্কার, আমি সন্তোষ বিশ্বাস বলছি। আমি 72 সাল থেকে এই রামায়ণের দলে ঢুকেছি। আমার গুরুদেব মুকুন্দ ভক্ত, তিনার কাছ থেকেই আমি রামায়ণ গানে যখন প্রথম ঢুকি তখন আমি তার দলে ঢোল বাজাই। পরে 3 বছর পরে আমি হারমোনিয়াম মাস্টারের কাজ করি। 10 বছর পরে আমি নিজেই এই রামায়ণ গান করছি। আজকে 50 বছর হয়ে গেছে এই রামায়ণ গান করছি। আমার বাড়ি হচ্ছে বগুলায়, হাঁসখালি থানায়, বগুলা পূর্বপাড়া। আমি বহুদিন ধরেই এই রামায়ণের দলে আছি। 72 সাল থেকে এই পর্যন্ত আমি এই রামায়ণ গানই করছি। এখন আমি এখানে এই রামায়ণ গানই করি এবং শান্তিবাবুর যে হরিযাত্রার দল, এই হরিযাত্রার দলও আমি দীর্ঘদিন, আজ প্রায় 35 বছর আমি এই দলে আছি। দাঁড়ান মাঝে আমি একটু কথা বলি। দল কিন্তু শান্তিহরি নাট্য সংস্থা, কিন্তু শান্তিবাবুর দল নয়। এই দলের মালিক হচ্ছে ঠাকুর, আমরা সবাই কর্মী। এটাই তো হওয়া উচিত। বলুন। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে রামায়ণ গান কি বলবো, রামায়ণ গানটা যদি গুরুদেব ধরে না শেখা যায়, তাহলে সেই রামায়ণ গানের কোনো থাকে না, দাম থাকে না। তা এখন যারা রামায়ণ গান করতেছে, প্রায় আমার কাছ থেকে শুনে শুনে ওই দূরে বসে তারা সব রামায়ণ গান করছে। অনেক কিছুই তারা জানে না। এই রামায়ণ সম্বন্ধে অনেক কিছু জানার আছে। আমার গুরুদেবের নিকট থেকে আমি সব কিছু এরকম একটু জেনে যতটুকু পারি ততটুকু আমি শিখেছি। এইভাবেই আমি এই রামায়ণ গান দীর্ঘকাল আমি রামায়ণ গান করছি। আচ্ছা, তাহলে এবার আমি বলি, মানে আমি একটু জানতে চাইছি, আমি তো বিষয়গুলো জানি না, আপনি এর মধ্যে যুক্ত। রামায়ণ গানে আপনি প্রথম এলেন, একটা উদ্দেশ্য তো থাকে, মানে কোন উদ্দেশ্য নিয়ে আপনি রামায়ণ গানের মধ্যে ঢুকলেন এবং গুরুর কাছে জানালেন যে গুরুদেব আমাকে শিখিয়ে পড়ি, আপনি মানুষের মতো মানুষ করুন, আমি যাতে রাম সীতার লীলা প্রচার করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আপনি তো প্রথম ঢুকলেন। তা এমনিতে আপনার
চিন্তাধারাটা কি ছিল? আমার চিন্তাধারা, আমার বাবাই আমাকে বলেছিল যে যদি পারিস তাহলে রামায়ণ গান শিখিস। তা সেই জায়গাতে আমার রামায়ণ গানটার পর একটু খুব টান ছিল। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি যে আমার গুরুদেব, আমার সঙ্গে আগে পরিচয় ছিল, দেখি যে উনি সেই জায়গা রাস্তার পাশে এক বাড়ি। আমি বললাম কি ব্যাপার? তা বললো আমি রামায়ণ গান করতে আসছি। আমি যে রামায়ণ গান কে করে? তা বললো আমি। আমার ডেকে নিল, ডেকে নিয়ে আমার অনেক কথাই বললো যে তুমি আমার রামায়ণের দলে আসো, একসঙ্গেই তো আমরা আগে গান বাজনা করেছি, তুমি আমার রামায়ণ দলে আসো, আমি আমি রামায়ণ গান একটু যতটুকু পারি শিখেবো। আমি সেই কথা শুনে আমি তখনই ওনার সঙ্গে কথা দিলাম যে হ্যাঁ আমি যাব। তা সেইভাবেই রামায়ণ গান করে বেড়াইছি। আমার গুরুদেব আমার নিজে এমনি রিহার্সেল দেওয়ার মতো দাঁড়া করেছে, ওই যে চামর হাতে করে গান করে, ওইটা যে তুই দাঁড়ায় তুই এইভাবে গান কর। আমি সেইভাবেই গুরুদেব আমাকে নিজেই হাতে খড়ি দিয়ে নিজেই আমাকে শিখিয়েছে। আমার গুরুদেব এই দেশে বেনালি ছিল, বেনাল থেকে উনি চলে যায় ওই সে 24 পরগনায় যে উনি অনেক দিন গান টান করে, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে, এখানে আসছে, আমার বাড়িতেও আসছে। তারপরে বাগদায় ছিল উনি, বাগদায়। তারপরে উনি হঠাৎ করে খবর পেলাম যে উনি মারা গেছে। তা এই পর্যন্ত কাছে এখনও আমি যাই হোক ঠাকুরের কৃপায়, মা বাবার আশীর্বাদে আমি এখনও রামায়ণ গান করছি। আগামী দিনও আমার গান আছে, অনেক গানই আছে এখন। আমি এইভাবে এই রামায়ণ গান আমার সঙ্গপঙ্গ আছে, তাদের নিয়ে আমি, আমার হ্যান্ড যারা আছে তাদের নিয়ে আমি রামায়ণ গান করি। আমার গুরুদেবের আশীর্বাদেই আমি এই রামায়ণ গান শিখেছি বা আমি করি। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। আমি আরেকটা কথা জানতে চাইছি যে আমাদের প্রত্যেকেরই তো একটা মনের একটা খোরাকের ব্যাপার আছে, তাই না? এই যে আমরা শান্তি হরিনাট্য সংস্থার মাধ্যমে আমরা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের লীলা মাহাত্ম্য দিক দিগন্তে প্রচার করে বেড়াচ্ছি। আজ 35 বছর পার হয়ে 36-এ পড়লো, তাই না? হরিচাঁদ ঠাকুর কী করেছেন পিছিয়ে পড়া মানুষের জন্যে, গুরুচাঁদ ঠাকুর কী করেছেন পিছিয়ে পড়া মানুষের জন্যে, এইগুলোই মূলত আমরা প্রচার করে থাকি। তো গুরুচাঁদ ঠাকুরকে দেখেছেন এমন অনেকে আজও জীবিত, ঠিক তো? হরিচাঁদ ঠাকুরকে হয়তো বর্তমানে যারা তারা দেখেননি, কিন্তু হরিচাঁদ ঠাকুর ছিলেন। গুরুচাঁদ যখন ছিলেন, ও গুরুচাঁদ ঠাকুরের বাবা হরিচাঁদ ঠাকুর নিশ্চয়ই ছিলেন। তাহলে তারা আমাদের পিছিয়ে পড়া মানুষের জন্য অনেক কিছু করেছেন। তাদের বাড়িঘর, তাদের বাড়ি ওড়াকান্দিতে, বর্তমান বাংলাদেশের, এগুলো সবই আমরা জানি বলেই বিষয়টা পুরোপুরি একটা সত্য ব্যাপার বলে আমরা কিন্তু মনে করি। তো এই যে রাম, লক্ষ্মণ, সীতা, দশরথ, রামের 4 ভাই, এই যে বিষয়গুলো কেউ কিন্তু বলে, একটা চিন্তাধারা করে বা অনেক সময় তারা এগুলো বলেও থাকে যে ও রাম লক্ষ্মণ ও রামায়ণ কাহিনী টোটালি একটা কাল্পনিক। তো এই সম্বন্ধে আপনার কি ধারণা? আপনি তো করছেন। না, আমি যতটুকু জানি, আমি শাস্ত্রে বা রামায়ণে যতটুকু পেয়েছি তাতে আমি কিন্তু এটা কাল্পনিক বলে মনে করি না। তবে সবগুলোর ভিতরে, সব জিনিসের ভিতরে একটু কাল্পনিক থাকে, না দিলে ভালো লাগে না। কারণ আমি অযোধ্যায় সে রামের বাড়ি গেছি, সে সরুজ নদীতে স্নান করেছি, আমি সব কিছুই দেখেছি। আমি চিত্রকূট পর্বতের সেই সীতার যে জায়গায় লবকুশের জন্ম ছিল সেখানেও আমি চিনি, সেখানেও গিয়েছি। আমি সব কিছু দেখে আমার মনে হয় যে না, এটা একটা কাল্পনিক জিনিস তা নয়। বা আমি রামায়ণে যা পেয়েছি, আমাদের এই বাংলায় রামায়ণ বাংলায় রচনা করেছিল এই যে ফুলিয়ায় কীর্তিবাসুজা, ওনার আশ্রমও আমি গেছি, ওনার আশ্রমে যেও আমি দেখেছি। তাই বলে আমার মনে হয় না যে এটা একটা কাল্পনিক। কেননা পূর্ব থেকে, বহুদিন পূর্ব থেকে এই যে রামায়ণ গান, এই রামায়ণ গান প্রত্যেক বাড়িতেই মানুষ মরে গেলেও হতো, এমনিও হতো। বা এখনো মানুষের মনে সেই বিশ্বাস আছে যে বলে যে একবার রাম নাম নিলে যত পাপ হরে, পাতকীর সাধ্য কি তত পাপ করে। কিন্তু এখনো মানুষে সেই কথাই মনে করে সেই রামায়ণ গান মানুষ বাড়ি বাড়িতে দেয়। বা আমারও বিশ্বাস যে এই কারণেই এই রামায়ণ গান হয়। বা আমার প্রচুর জায়গাতে, আমি এই যে আলিপুরদুয়ার যেও গান করে আসলাম এই যে কিছুদিন আগে, অনেক জায়গায় আমি গান করেছি, উত্তর দিনাজপুর, রাজশাহী, ওই দেশের রাজশাহী, আমি বাংলাদেশেও গেছি। আমি বাংলাদেশে তো এই গান করেছি। আমি এই যে 3 বছর আগে বাংলাদেশে গেছিলাম, পাঁচফুটি ওড়াকান্দি, ওই ঠাকুরবাড়ি মেলায়। ওখানে যেও 3-4 দিন এই রামায়ণ গান করেছি বাংলাদেশে। আমাকে যখন তারা ছেলেপেলে যারা ছিল, আগে আমি ছোটবেলায় চলে এসেছি এই দেশে, তারা চেনে না, তারা কেউ নেই, তবু তারা আমার গিলে পারে আমাকে ধরলো যে একটু রামায়ণ গান করতে হবে। তাও 3-4 দিন আমি ওখানে একটু রামায়ণ গান,
তা যদি একেবারেই মিথ্যে হবে বা একেবারেই না মানবে, কেননা ঠাকুরের নাম এটাও তো সব কিছুতেই তো প্রমাণ রয়েছে যে ঠাকুরের হরি লীলামৃত, তাতেও প্রমাণ রয়েছে রাম হরি কৃষ্ণ হরি গৌরাঙ্গ হরি, তাতেও কিন্তু প্রমাণ রয়েছে হ্যাঁ রাম ছিল একজন। বা আমি রামের বাড়িতেও গেছি, সেই অযোধ্যায় আমি ঠাকুর আমার কৃপা করে আমি নেছে আমি ভালো করে সেখানে দেখে আসি যে সরোজ নদী ছিল, সেই সরোজ নদীতেও স্নান করে আসছি। আমার বিশ্বাস যে এটা সত্য। তবে কিছু কিছু অনেক কথাই তো আছে, এখন আর অত কথা কি আর বলবো, আপনারা তো জানেনই সবাই এই রামায়ণের ব্যাপারে, লীলামৃতের ব্যাপারে সব কিছু আপনারা সবাই জানেন। তা আমার একটা পালা হিসাবে আমি গান করি, সেই পালা হিসাবে ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা, প্রয়োজন হলে 4 ঘন্টাও হয়, 2 ঘন্টায়ও হয়, যে যেখানে যেরকম হয় সেখানে। মানে আসর যেমন হয়, আসর যেমন হয়, আসর যেমন যদি সুন্দর হয় তখন হ্যাঁ, অটোমেটিক্যালি হ্যাঁ গানটাও একটু বেশি সময় বেশি হোক, সময় হয়। এটা মানুষে চায়, সবাই চায়। তবে আমি এই দেশে 30-40 বছর আগে যখন গান করেছি তখন যত লোক হতো, এখন কিন্তু সেরকম লোক হয় না, খুব কম হয়, অনেক জায়গায় বেশি হয়। যেমন আমার আগামী দিন এই 2026 সালে এই জানুয়ারি মাসে এই আমার গান আছে। আমি ওই শ্মশানের যে আমাদের মেলা হয়, আমি অনেক দিন মেলা আরম্ভ থেকে এ পর্যন্ত গান করছি, ওখানেও আমার গান আছে, ওখানেও আমি গান করব। প্রতি বছরই আমি শ্মশানের মেলায় আমাদের 91 কালী পূজায় আমি গান করি। আসলে কি বিনোদনের উপকরণ এত বেশি বেড়ে গেছে, মানে মানুষের হাতের মুঠোর মধ্যে এখন সব কিছু। আগে আমরা যাত্রা গান শুনতে যেতাম, প্রচুর লোক হতো, ফাংশন শুনতে যেতাম, আর বিভিন্ন শিল্পী এসে গান করতো, প্রচুর লোক হতো, আমরা দাঁড়ানোর বসার জায়গা পেতাম না। বাড়িতে একটা রামায়ণ গান দিলে সেই বাড়িতে ঢোকার জায়গা থাকতো না, এত বেশি লোক হতো। তো এখন বিনোদনের প্রচুর জিনিস আমাদের হাতের মুঠোর মধ্যে রয়েছে। বিশেষ করে একটা মোবাইল ফোন আমার হাতে থাকা মানে পুরো বিশ্বটা আমার হাতে, যে কারণে এখন অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, লোক কিন্তু সেইভাবে হয় না, যায় না লোক। না আগে যেরকম লোক হ্যাঁ, হতো, আগে যেমন লোক হতো এখন সেই ধরনের সেরকম লোক হয় না। হচ্ছে না। তৎসত্ত্বেও কিন্তু এর একটা গ্ল্যামার আছে, এর একটা ঐতিহ্য রয়েছে। এই যে কদিন আগে আমাদের পাশে যে 2 দিন যাত্রা হয়ে গেল কলকাতার দলের, তো আমি গেছিলাম, আমি দেখলাম লোকজন খুব বেশি না হলেও একদম কম নয়, মানে এখনও কিন্তু এই কালচারটা আছে, মানুষে চাইছে যে হোক। তো যাই হোক, আমি আবার এই প্রসঙ্গে আসি। এই যে আমরা রামকে আমরা ভগবান ভাবি, রামকে আমরা দেবতা ভাবি, রামকে আমরা সাধারণ মানুষও ভাবতে পারি। বাবা ছিল, মা ছিল আমাদের মতো, কর্মগুণে আজ উনি অত উপরে গেছেন। তা এই রামকে আমাদের যেমন দেবতা বা সাধারণ মানুষ বা কাল্পনিক এরকম মনে হয়, আপনার কি মনে হয় রামকে? কি বলবো, আমি একদিন অনেক দিন আগে বিজয় সরকারের সঙ্গে আমার খুব একটা পরিচয় ছিল, আমি দাদু দাদু করে ডাকতাম। রামায়ণ গান করতে গেছি, সেখানে ওনার সঙ্গে দেখা। বলতেছে কি করতে আসছিস? আমি বললাম যে রামায়ণ গান করতে আসছি। তা বলে ভালো গান রে, রামায়ণ গান গাস। উনি আমারে বলেছিল রামায়ণ গান গাওয়ার কথা, কিন্তু পরে আমি লক্ষণ শক্তির সেল পালায় হনুমান গন্ধমাদন পর্বত থেকে 64 যোজন গন্ধমাদন পর্বত নিয়ে আসলো মাথায় করে, 18 বৎসরের পথ এক রাত্রির ভিতরে নিয়ে আসলো। আমি এইটাই ওনার কাছে বললাম যে দাদু, আমার কিন্তু এটা একদম মানে অপছন্দ মনে হয় না। 18 বৎসরের পথ হনুমান গন্ধমাদন পর্বত আনতে গেল, 64 যোজন পর্বত সে মাথায় করে নিয়ে আসলো। তা আমারে বলতেছে তোর বিশ্বাস হয় না? আমি বলি না, এ কখনো হতে পারে না। আমারে বললো খবরদার, কখনো এই কথা কিন্তু অবিশ্বাস করবি না, এটা একদম সত্য। আধ্যাত্মিক তত্ত্ব আছে এবং বৈজ্ঞানিক তত্ত্ব আছে। উনি আমাকে শেখাতো, আমি সেখান থেকেই আমি এটা কোনো কিছুই অবিশ্বাস করি না। কেননা যারা, আমি শ্রীলঙ্কায় যাই নাই, যারা গেছে তারা আমাদের সঙ্গে, আমি বহুদিন আগের এই রামায়ণ গায়ক অনেকের সঙ্গেই আমার পরিচিত আছে, তারা আমারে বলেছে যে আমি গেছি শ্রীলঙ্কায় গিয়ে যে সমস্ত কিছু দেখা আছে। এখনো বললো যে রাবণের যে ওই একটা বাক্স করে রাবণ রে রাখা ছিল, সেটা এখনো আছে। বা রাবণের রথ যেখানে নামতো সেখানে সে বিমানবন্দর এখনো আছে। এসব কিন্তু আমারে বললো যে সন্তোষদা, আপনি কিন্তু এর সমস্ত কথা অবিশ্বাস করবেন না, আমি দেখে আসছি। রাবণের যে পাহাড় ছিল সে তো রাবণ করে নাই, ওর ভাই যে ছিল সৎ ভাই বৈমত্ত ভাই, ওই করেছিল। কুবেরে তাড়ায় দিয়ে রাবণ সেই শিগিরি পাহাড়ের উপরে সেই রাবণের সেই বিলাসবহুল বাসস্থান বলে আমরা দেখে আইছি।
এ কথা কিন্তু আমারও বললো, আপনি কোনো সময় এ সমস্ত কিছু অবিশ্বাস করবেন না। তা আমি কিন্তু সেইখান থেকে আমি যে রামায়ণ নিজে গাই বলে যে আমি বিশ্বাস করি তা নয়, আমি শুনে মেলে বা দেখে একটু শাস্ত্র গ্রন্থ দেখে আমার মনে হয় না যে এটা গল্প কথা। তো আমি যেটা জিজ্ঞেস করলাম যে রামকে কি আপনি ভগবান বলে মানেন, না দেবতা বলে মানেন, নাকি সাধারণ একজন মানুষের মতো মনে করেন? আপনার মনের মধ্যে কেমন, কি বলে মনটা? রাম যে পূর্ণব্রহ্ম ভগবান এ সবাই আমি তো মানি, সবাই মানে। আমি দেখি তো, আমি যখন গান করি তখন আমি দেখি সবাই ভগবানের নামেই প্রার্থনা করে রামচন্দ্র, যে রাম নাম নিলে পারে আমাদের সব পাপ তাপ দূরে যাবে। এই কারণেই এই রামকে ভগবান বলেই সবাই সম্বোধন করে, বা আমি তো করি, আমি তার নাম গুণাগুণ কীর্তন করি, আমি তার মোটামুটি আমি তাকে ভগবান বলেই স্বীকার করি। তাছাড়া আমি রামায়ণ গান যখন করি, আমার যত শ্রোতার যারা থাকে সবাই তো রামকে ভগবান মানে বলেই আমার গান শুনতে আসে, রাম নাম শুনতে আসে। হ্যাঁ, আমিও তো জানি, বা আমরাও ছোটবেলা থেকে সেইভাবে অভ্যস্ত হয়েছি, একবার রাম নাম নিলে যত পাপ তরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। এটা তো আমরা জানি, শুনেছি। তাহলে আমরা যদি রামকে ভগবান বলি বা আপনি মানেন, আমরা মানি, তাহলে ভগবান তো সবই জানে, তাই না? মানে সর্বদ্রষ্টা, ভগবানের অজ্ঞাত কিন্তু কিচ্ছু নেই। তাহলে যে ঘটনার জন্য রামায়ণ তৈরি হলো, ঘটনাটা কি? বনবাসী অবস্থায় সীতা, বনবাসে থাকাকালীন সীতা দেখলেন একটা স্বর্ণ মৃগ দৌড়ে দৌড়ে পালাচ্ছে, অর্থাৎ একটা সোনার হরিণ দৌড়ে যাচ্ছে। সীতার খুব আকাঙ্ক্ষা জাগলো মনের মধ্যে যে ওই হরিণটা আমার চাই। সীতা যখন রামের কাছে বলল যে আমার ওই স্বর্ণ মৃগ চাই, সোনার হরিণ চাই, তখন রাম পিছনে পিছনে দৌড়ালো, স্বর্ণ মৃগ পেল না। এইভাবেই তো রামায়ণটা শুরু হলো। তাহলে রামচন্দ্র ভগবান, উনি কি জানতেন না যে আমি আলেয়ার পেছনে দৌড়াচ্ছি? যে যাকে আমি স্বর্ণ মৃগ বলে দেখছি, বা আমার সহধর্মিনী যাকে সোনার হরিণ বলে মনে করলেন, ওটা আসলে সোনার হরিণ নয়। এটা রাম কি জানতেন না? তাহলে জানা সত্ত্বেও রাম এই কাজটা করে কি দিলেন আমাদের, কি বোঝালেন? এখন ব্যাপার হচ্ছে, এই কথা তো রামায়ণে লেখা আছে, বা অনেকেই অবিশ্বাস করে। রাম জন্মগ্রহণ করার অনেক পূর্বে, 60,000 বৎসর পূর্বে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিল। মানে যেভাবে রামায়ণটা সামনে চালিত হবে ঠিক সেইভাবেই। এটা তো ভগবানের লীলা, এই সমস্ত যদি না হয় তাহলে তো লীলাটা পূর্ণ হবে না। কেননা রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, রাম যদি মুখ দিয়ে শুধু বলতো যে সীতা দিয়ে যা, রাবণ কিন্তু দিয়ে যেত, কিন্তু তাহলে তো লীলা পূর্ণ হবে না। এবং পূর্বে যে সমস্ত কথাবার্তা আছে তাতে রাবণ বংশ উদ্ধার হবে না। কেননা একটু রামায়ণের কথা এখানে বলতে হয়। কেননা যখন প্রভুর দ্বারী ছিল রাবণ কুম্ভকর্ণ, তখন তাদের নাম ছিল জয় বিজয়, কিন্তু মুনিরা এসেছিল প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে, প্রভুর দ্বারী ছিল জয় বিজয়, কিন্তু তাদের ঢুকতে দিল না, বাধা দিল। বাধা দিলি তারা ক্রোধ হয়ে ওই জয় বিজয়কে অভিশাপ দিল যে তুই অসুর কুলে জন্ম নিবি। শেষ পর্যন্ত বললো 7 বার জন্ম নিয়ে পরে উদ্ধার হবে, কিন্তু ও খুব কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পরে প্রভু বললো তাহলে 3 জন্মে মুক্তি পাবি। তা আশীর্বাদ করলো কি কি, বলো প্রথম জন্ম হবে তোর হিরণ্যকশিপ, প্রভু নিজে হাতেই তোরে উদ্ধার করবে। দ্বিতীয় জন্ম হলো রাবণ কুম্ভকর্ণ, সেও প্রভু নিজ হস্তেই উদ্ধার করলো। তৃতীয় জন্মকে শিশুপালরা 2 ভাই, তাদেরও প্রভু নিজে হস্তে উদ্ধার করলো। এখন ব্যাপার হচ্ছে যে এই সমস্ত যদি না করে, সীতা হরণ যদি না করে, মায়ামৃগর পিছনে যদি না ছোটে, তাহলে তো ওই সীতা হরণ রাবণ করতে পারবে না। রাম লক্ষ্মণ যদি দুজনেই থাকে সীতার কাছে, তাহলে তো আর রাবণ উদ্ধার হবে না। এ তো পূর্বজন্মের অনেক কথা আছে, অনেক ব্যাপার আছে এর ভিতর। সে পূর্বজন্মের উদ্ধারের কারণেই এই জন্মে এসে রাম জন্মগ্রহণ করেছে। রাম জন্মগ্রহণ করে সবাইকেই উদ্ধার করেছে, সবাইকে নিজ হস্তেই যার যার কথা ছিল তার উদ্ধার হয়েছে। এখন লীলা পূর্ণ করার জন্য তো অনেক কিছুই, অনেক শাস্ত্রেই, অনেক ধর্মেই অনেক লীলাই এ সমস্ত আছে, যা সম্ভব না তাও সম্ভব হয়েছে। যাই হোক, ভালো লাগছে শুনতে। আমাদের দর্শক বন্ধু যারা শুনছেন তারাও সম্পন্ন হচ্ছেন। সব বিষয় তো সকলের জানা থাকে না, তো ধরে ধরে যদি সেইগুলো আলোচনা করা যায়, আজকে যেভাবে আমাদের সন্তোষ বিশ্বাস মহাশয় উনি
ধরে ধরে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন। এই প্রশ্ন আমাদের কম বেশি সকলের। আমরা রামায়ণ যারা শুনতে যাই বা যাওয়ার সময় পাই না, রামায়ণ এমনই একটা টপিক যে রামায়ণের কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দুটো ছলছল হয়ে ওঠে। তো এই রামায়ণে আমরা দেখেছি যে মা সীতা অসহ্য জীবনযাপন করেছেন, যা নাকি কল্পনার বাইরে। এত কষ্ট তার সহ্য করার কথা ছিল না, বারে বারে নিগৃহীত হয়েছেন। রাবণের দ্বারা একবার হলেন, ফিরে আসার পরে স্বামীর দ্বারা হলেন, স্বামীর দ্বারা স্বামী তাকে বনবাসে দিল। বড় কষ্টের ব্যাপার যে সীতাকে কেন এত পরীক্ষা দিতে হলো। রাম কি জানতেন না যে সীতা কেমন? এই বিষয়ে যদি আপনি দুটো একটা কথা বলেন। হ্যাঁ, রাম সবই জানতেন। আমি তো একটা কথাই বললাম যে লীলা পূর্ণ করার জন্য, কেননা রামচন্দ্র সীতারে বনবাস দিল লক্ষণ রে দিয়ে। বাল্মীকি তপবন কোথায়? বাল্মীকি তপবন দক্ষিণে, বাল্মীকি তপবন সে অযোধ্যা থেকেই দক্ষিণে হয়, যেমন উড়িষ্যায় না, ঝাড়খণ্ডে এখনো সেই বাল্মীকির তপবন আছে, সেই উট ঢিপি আছে, কুশীলবের সেই আমরা বাংলায় বলি আতুর ঘর, তা আছে, সব কিছু এইখানে আছে। এখন কি করে বলবো যেটা অসত্য? সবই তো প্রায় অনেক কিছুই দেখলাম, নিজে আমি দেখে আমি এইটে, কিন্তু আমার কপালে হয় নাই, আর হবেও না। আমার মনে একটা ইচ্ছা ছিল যে শ্রীলঙ্কায় একবার, পাসপোর্টের সবই আছে, শ্রীলঙ্কায় গিয়ে একবার একটু দেখে আসবো যে কি ব্যাপারটা ছিল। তার হলো না, আর এ জন্মে আর হবে না। যদি আবার পরে জন্ম গ্রহণ করে যদি মনে বাসনা পূর্ণ হয়, মানুষই বলে পূর্বজন্মে থাকে, যদি সাধু সংস্কার দেখিতে শুনিতে হয় বৈষ্ণবাচার। লবকুশ সম্বন্ধে অনেকের ধারণা, কেউ কেউ বলেন যে লবকুশ দুটোই রামের সন্তান নয়, লবটা রামের সন্তান, কুশটা রামের সন্তান নয়। এই ব্যাপারে আপনি কতটা কি জানেন? এই ব্যাপারে আমি যা একটু শাস্ত্রে পেয়েছি, রামায়ণে অনেকগুলো রামায়ণ আছে, রামায়ণে কোনো রামায়ণে লেখা আছে সীতার যমজ সন্তান, কিন্তু আমি এক জায়গা পেয়েছি যে যখন হিরণ্যকশ্যপরে প্রভু নরসিংহ রূপ ধারণ করে উদ্ধার করে সাগরে গিয়ে উনি স্নান করে উপরে উঠে জটাগুলো ঝাড়া দিলে জটাগুলো বালু চড়ার পর্দে পড়ে গেল। তারাই প্রার্থনা করেছিল তখন প্রভুর কাছে যে প্রভু তোমার অঙ্গ থেকে আমরা এই বালু চড়ায় পড়লাম, আমাদের কি গতি হবে? তা প্রভু বলেছিল তোরা এই বালু চড়ায় কাশ রূপে জন্মগ্রহণ করবি। তা তারা বলেছিল কাশ রূপে জন্মগ্রহণ করে আমাদের কি লাভ হবে? তা বলে হ্যাঁ হবে, এই পৃথিবীতে যত মাঙ্গলিক কাজ হবে তোদের এই কাশ ছাড়া কোনো কাজ হবে না। ওরা তখন প্রার্থনা করেছিল যে আমরা তো তোমাকে পিতা রূপে পেতে চেয়েছিলাম। তখন প্রভু বলেছিল মনোবাসনা পূর্ণ হবে, তোরা যখন পিতা বলে আমাকে সম্বোধন করতে চাচ্ছিস, তোদের মনোবাসনা পূর্ণ হবে। তা ভগবান সেই যুগেও না করতে পারে, অনেক ভক্তকে অনেক পরেও কৃপা করেছেন। বলেছিল যে আমি ত্রেতা যুগে রামলীলা করব, মুনি দ্বারায় কাশ দিয়ে পুত্র সৃষ্টি হয়ে সেই দিন আমাকে পিতা বলে পাবি। তা সীতা তো, আমরা রামায়ণে গান করি, অনেকে অনেক রকম করে, সীতাকে মুনির কাছে রেখে স্নান করতে গেল, সীতা লবকে রেখে লব মায়ের পিছু পিছু গেল, মুনি আর দেখলো না, খুঁজে খাজে না পেয়ে উনি তখন ওই কুশাসন ছিন্ন করি একটা সন্তান সৃষ্টি করে, সেই মনোবাসনা পূর্ণ করার জন্য যে কুশ দিয়ে তৈরি হয়ে রামের সন্তান হবে। এইভাবে কুশকে সৃষ্টি করে সীতা, ওই কুশ দিয়ে যারা সৃষ্টি করেছিল তাকেও সন্তান বলে সৃষ্টি করে মেনে নিল, রামও তাই মেনে নিয়েছিল। তবে এটা সেই হিরণ্যকশ্যপর বধের থেকেই আশীর্বাদ ছিল কাশবনের কাশগেরে, যে তোরা মুনি দ্বারা পুত্র সৃষ্টি সেই দিন আমার সন্তান হবে। তা এইটাই শুনেছি। আবার কোনো জায়গায় শুনেছি যে সীতার যমজ সন্তান। আবার একটা যাত্রা বইতে আমি দেখেছিলাম, রামানুজ বই, আমার মনে আছে, সে জায়গা কুশ বড় লব ছোট। এ সম্বন্ধে এ নিয়ে কোনো লেখার মধ্যে অনেক জায়গায় বিভিন্ন রকম বিভ্রান্তি রয়েছে, তাই না? বিভ্রান্তি রয়েছে, যে কারণে কিছু কিছু ভক্ত, কিছু আমরা সাধারণ শ্রোতা যারা, আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলোই উকি দেয় যে তাহলে কোনটা ঠিক, কোনটাকে ধরে আমরা এগোবো। এখন ছোট্ট একটা প্রশ্ন ওনাকে করে আজকের মতো, আমরা সকলেই জানি রাবণ একজন দস্যু ছিলেন, রাবণ সীতাকে চুরি করলেন, আর রাবণ সীতাকে চুরি করার জন্যেই দীর্ঘকাল এই যে ঘটনাগুলো ঘটলো, তাই দিয়েই রামায়ণ তৈরি হলো। কিন্তু আপনারা যারা গান করেন, আমি দেখেছি কেউ শেষের দিকে বলেন রাবণের মতো ভক্ত পৃথিবীতে দুটো নেই। তাহলে শুরু করলেন দস্যুতা দিয়ে। আমরা দেখলাম রাবণ দস্যু, রামের সতী লক্ষ্মী স্ত্রীকে
সীতাকে উনি চুরি করলেন, তাই নিয়ে রামায়ণ তৈরি হলো। তাহলে সেই রাবণ কি করে বড় ভক্ত হয়, এ সম্বন্ধে যদি একটু বলেন। এটা তো পূর্বেরই কথা ছিল, বুঝতে পেরেছেন? কেননা সীতাকে যদি চুরি না করে তাহলে সাগর পার হয়ে রাম লঙ্কায় যেত না, আর রাবণ বংশ উদ্ধার হতো না। রাবণরে যখন তখন বধ করতে পারতো রাম, বা হনুমান বলেছিল যে আমি ওকে বধ করব। কিন্তু দেখলো যে রাবণরে যদি বধ করি তাহলে তো তার রাবণ বংশ উদ্ধার হবে না। এই কারণে সীতাকে চুরি করে নিয়ে গেল। সীতাকে চুরি করে নিয়ে যেয়ে রামকে একটা দায়ে ফেলে দিল। রাম বানর কটক সহায় করে ওই সাগর বন্ধন করে সাগর পার হয়ে লঙ্কায় গিয়ে রাবণ বংশই আগে রাবণের যারা বংশ ছিল তাদের ধ্বংস করলো। অবশেষে রাবণকে ধ্বংস করে রাবণকে উদ্ধার করে রাবণকে আশীর্বাদ করে বলল, যাও তুমি চলে যাও বৈকুণ্ঠে, তোমার সঙ্গে আমার ওই বৈকুণ্ঠে গোলকে দেখা হবে আবার। তুমি তো আমার পরম ভক্ত ছিলে। কেননা রাবণ সত্যিকারেই এমন ভক্ত ছিল যে তার সাধন বলে ৩৩ কোটি দেবগণ তার দ্বারে দাসত্ব ছিল। রাবণ বধ করার জন্য রামচন্দ্র অকালবোধন মায়ের পূজা করেছিল। সেই অকালবোধন মায়ের পূজা ব্রহ্মা ডেকে বলেছিল যে এই অকালবোধন মায়ের পূজা একজন একনিষ্ঠ ব্রাহ্মণ লাগবে। রামচন্দ্র জিজ্ঞাসা করেছিল, তাহলে একনিষ্ঠ ব্রাহ্মণ কেমন হবে? তাহলে যাত্রী সন্ধ্যা গায়ত্রী ঠিক আছে। ব্রহ্মাকে ডেকে জিজ্ঞাসা করলো রামচন্দ্র যে ব্রহ্মা তোমার কি ত্রিসন্ধ্যা গায়ে ঠিক আছে? ব্রহ্মা করজোড়ে বলল, প্রভু আমার একদিন ভুল আছে। এটা কিন্তু আমাদের কারো মুখের কথা না, ভাগবতে লিখিত। ব্রহ্মার একদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী ঠিক আছে। রাম বলল তাহলে উপায়? বিভীষণ বলল একজন ব্রাহ্মণ লঙ্কাপুরী মাঝে আছে, তার কোনোদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী ভুল হয়নি। কে? রাজা দশানন। ৩৩ কোটি দেবদেবী তার দ্বারে দাসত্ব করেছে। সাধন বলে, সে যে ধরিয়ে এনে দড়ি দিয়ে বাঁধেছে তা নয়, সাধন বলে তাদের বেঁধে রাখিছে। তার একদিনও ত্রিসন্ধ্যা গায়ত্রী ভুল নেই। তা রামচন্দ্র যে অকালবোধন মায়ের পূজা করেছিল শরৎকালে দক্ষিণায়নে শুক্লা ষষ্ঠীতে, সেই পুজোটা তো এখন আমাদের এই পশ্চিম বাংলায় বা পূর্ব বাংলায়, সারা ভারতে, সারা পৃথিবীতে হচ্ছে। কবে সেটা তো অনেকেই জানে না। সেটা হচ্ছে আশ্বিন মাসে আমরা যে অকালবোধন মায়ের পূজা করি। কেননা দক্ষিণায়ন মানে দুটো আয়ন তো থাকে, লেখা আছে, একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ন। চৈত্র মাসে যে পুজোটা হয় এটাই হচ্ছে আসল পুজো, আদি পুজো, আদি দুর্গা পুজো। আর রাম যে পুজোটা করেছিলেন অকালে, রাবণ হয় আশ্বিন মাসে। হ্যাঁ, রাবণ বধ, এই জন্য বলা হয় ওটা অকালবোধন। তা রামচন্দ্র অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে। রামচন্দ্র দশমী পুজো শেষ হয়ে যাওয়া পরে রাবণরে বধ করে, রাবণ বধ করে বিজয় উৎসব পালন করে। আমরাও কিন্তু দশমীর দিন বিজয় ঠাকুর বিসর্জন দিয়ে বিজয় উৎসব পালন করি। সেই প্রথাটাই আমরা ধরে রেখেছি। কেননা এ তো অনেক কথা আছে। রামের বংশ, সেই সগর বংশ থেকে, যেমন এই যে সামনে কপিল মুনির মেলা আসছে, এটা তো রামের ব্যাপারেই, রামের গোষ্ঠীরাই। গঙ্গাসাগর মেলা রামের পূর্বপুরুষ সগর রাজা, তার থেকে উৎপত্তি। দিলীপ নন্দন ছিল ভগীরথ, তার আগে আরও আছে। ভগীরথ অনেক সাধন ভজন করে সেই গঙ্গা আনে। গঙ্গা আনতে যে অনেক সাধনা টাধনা করে ব্রহ্মলোকে, ব্রহ্মার কুমণ্ডলে ছিল এই জল, গঙ্গা জল। লক্ষ্মীনারায়ণরে নিয়ে গেল। এখন লক্ষ্মীনারায়ণ ছলনা করে সেই গঙ্গা এসে ভগীরথের পূর্বপুরুষ উদ্ধার করলো এই কপিল মুনির আশ্রমে। সেও এই পুষ মাসের সংক্রান্তিতে সেইখান থেকে কিন্তু এই কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগর মেলায় স্নানে যায়। অনেকে জানে না কেন যায়, কি কারণে, কেন গঙ্গা সৃষ্টি হয়েছে ওই মেলা। তা ভিডিওটা একটা করব পরে। ঠিক আছে, কিন্তু আমি যে কথাটা আপনাকে জিজ্ঞেস করলাম যে এত দুশ্চরিত্র হওয়া সত্ত্বেও রাবণ কেন এত বড় ভক্ত, তার উত্তরটা কিন্তু ক্লিয়ার আমি পেলাম। আচ্ছা, শোনেন, যতটুকু জানি আমি আপনাকে বলছি। কেননা রাবণ তো প্রথম ছিল বৈকুণ্ঠে প্রভুর দ্বারের দ্বারী। নাম ছিল, দু ভাই ছিল, জয় আর বিজয়। দ্বার পাহারা দিত। কেননা প্রভু যখন ভালো কথাবার্তা, মানে আধ্যাত্মিক কথাবার্তা ভক্তবৃন্দ নিয়ে করতো, তখন যাতে কেউ যেয়ে ওই বাধা না দিতে পারে, তো তাই ওই দ্বারে ছিল, দ্বার রক্ষা করতে। কিন্তু ব্রহ্মার পুত্র সনক সনাতন 5 পুত্র, ওরা গিয়েছিল প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে দেখা করার কথা বলতে। কিন্তু ওই জয় বিজয় তারা আর দ্বার ছাড়েনি। দ্বার না ছাড়লে পারে সনক মুনি অভিশাপ দেয় যে তোরা যেমন আমার সঙ্গে রাক্ষসের মতো ব্যবহার করলি,
তো রাক্ষসকুলে জন্ম নিতে হবে। তো এই কথা শুনে ওরা দুই ভাই দুঃখিত হয়ে ওরা প্রভুর কাছে যেয়ে বললো যে প্রভু এই ঘটনা, আমাদের তো অভিশাপ দিচ্ছে সনক মুনি, তাহলে আমাদের কি হবে? প্রভু বললো যে সর্বনাশ, মুনির অভিশাপ কখনো ব্যর্থ হবে না, তোমাদের এই অভিশাপ গ্রহণ করতেই হবে। তখন ওরা একবারে পায়ে পড়ে পদে পড়ে কান্নাকাটি করলো, তাহলে আমার উদ্ধার কি হবে? এবং সনক বলেছে যে সপ্তম জন্ম সইতে হবে তোর মাধব বিরহ জ্বালা, 7 জন্ম তোর এইভাবে এই রাক্ষস জন্ম হবে। তা ওরা কান্দাকাটি করে, তাহলে কি হবে? তোমার সঙ্গে তো আমার আর দেখা হবে না। তখন প্রভু বলল যে হ্যাঁ ঠিক কথাই বলিছে, তো তা তুমিরা করো, 7 জন্ম তোমাদের আমার সঙ্গে মিত্রভাবে তোমাদের জন্ম হবে, কিন্তু তাতে তোমাদের উদ্ধার হবে না। বলে তাহলে আমাদের শত্রুর কিভাবে উদ্ধার হবে? তা বললো যে শত্রুরূপে 3 জন্ম আমার সঙ্গে ব্যবহার করলে তোমাদের উদ্ধার। তখন ওরা শত্রুরূপে জন্মই করজোরে প্রভুর কাছে জেনে যায়, তাহলে আমরা তাড়াতাড়ি উদ্ধার হতে পারবো, আপনি আমাকে এই জন্মই দেন। তা সেই জন্ম 3 জন্ম হলো, 3 জন্মে উদ্ধার হবে রাবণ। তা রাবণ কেন দস্যু হয়ে এত ভক্ত হলো, এই জায়গায় তার মূল ব্যাখ্যাটা হচ্ছে, কেননা ভগবানের দ্বারই ছিল তারা, কোনো কারণে অভিশপ্ত হয়ে তারা আজ দস্যু হলো। কিন্তু সেই দস্যুবৃত্তি তো তাদের থাকলো না, পরে সেই 3 জন্ম পরে সেই দস্যুবৃত্তি কেটে গেল। তবু দস্যু হোক আর যাই হোক, দেখেন পরম ব্রহ্ম রামচন্দ্র ভগবান অহুল্লারে তার স্বামী অভিশাপ করেছিল। অহুল্লা মানব হয়ে কি বলেছিল যে পাষাণী হয়েও আমার জন্ম সার্থক, কেননা রামের চরণ আমি শিরে পাইছি। এমন জন্ম এমন ভাগ্য কার হয়, কয়জনের হয়, বুঝতে পেরেছেন? তা অহুল্লায় এই কথা বলছে, তা রাবণ দস্যু হয়েও সে রামের নিজের হস্তে উদ্ধার হয়ে এসে চলে গেল। আবার সেই বৈকুণ্ঠে যখন রাবণ উদ্ধার হয়ে চলে গেল, রাবণ করজোড়ে রামচন্দ্রের কাছে বলেছিল যে প্রভু তোমার সেই ভুবন ভুলন রূপ ধারণ করে তুমি আমার সামনে দাঁড়াও। ওই ভুবন ভুলন রূপ দর্শন করতে করতে আমি আবার বৈকুণ্ঠে যাই। তাই এত বড় ভক্ত কেন হলো, এইবার অনেক লোকেই এটা বুঝতে পেরেছে, বা আপনি তো এটা ভালো করে বুঝতে পেরেছেন যে এই রাবণ দস্যু হয়ে এত ভক্ত কেন, সাধন ভজনের জন্যই 33 কোটি দেবগণ তার দ্বারে দাসত্ব করেছে। অনেক জানলাম, আমাদের সময় একদম শেষ, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। তো এর আগে আমি একটু বলি যে দেখলেন আমাদের সন্তোষ বিশ্বাস মহাশয় সেই ছোট্টবেলা থেকে রামায়ণ গান পালা করে করে ইনি রামায়ণ সম্বন্ধে অনেক বেশি জ্ঞাত, অনেক বেশি জেনেছেন, অনেক বেশি অভিজ্ঞ, যা নাকি পাওয়া যায় না। তো বয়স হয়েছে, স্বভাবতই মানুষ বয়স হয়ে গেলে একটু অবহেলার পাত্র হয়ে যায়, কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো যে ইনি যখন রামায়ণ গান করেন অনেক তত্ত্বের মাধ্যমে ইনি বিষয়বস্তুগুলো উদ্ঘাটন করেন। সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী ইনি রামায়ণ গান করেন। আপনাদের যদি রামায়ণ গান দেওয়ার ইচ্ছে থাকে বাড়িতে রামের নামে উদ্ধার কল্পে, তো যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, আমার মাধ্যমে করতে পারেন, অসুবিধা কিছু নেই। আর আপনারা এই যারা শুনছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা এই রামায়ণের মধ্যে কোন কাহিনীগুলো বেশি শুনতে আগ্রহী, কোন কাহিনী বেশি আপনাকে আকর্ষণ করে আমাদের কমেন্টে জানাবেন। আমরা আমাদের এই সন্তোষ বিশ্বাস মহাশয়ের মাধ্যমে এইগুলো আবার আমরা এইভাবে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এখানে আমরা বিদায় নিচ্ছি।